কর্মী ৬০৩ জন কৃষক দলের সভাপতি বিল্লাল, ৬০৩ জন ছাত্র দলের সহসভাপতি রেফায়েতের পুলিশের গুলিতে নিহত হওয়ার ২ বছরের এই দিনে আজকে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি ৬০৩ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সালাউদ্দিন মুর্শেদ বাবুল, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশের গত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সর্বোচ্চ মামলার অধিকারী, রাজপথে লড়াকু সৈনিক, গত স্বৈরাচারের আতঙ্ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় জনাব হাবিবুল খান সোহেল ভাই, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার সহকর্মী সহযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সদরের আগামী দিনের সম্ভাব্য প্রার্থী জনাব আবু আকন, মঞ্চে উপবিষ্ট আমাদের উপজেলা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ৬০৩ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাইরা, ৬০৩ ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিল্লাল এবং রেফায়েতের পরিবারবর্গ, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ভাইরা, সুধী মণ্ডলী, অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা, মা বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের গত আন্দোলনের এই দিনে ৬০৩ রাজপথে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত বিল্লাল এবং রাফায়েতকে। জানি না সেই প্রকৃতির ডাকে আল্লাহর কাছে ফিরে গিয়েছে, কি অবস্থায় আছে। আমরা শোকাহত পরিবার, আমরা দল, আমরা সকলেই তাদেরকে হারিয়েছি। গত ২ বছর হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন। আমাদের সেই আন্দোলনে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, তার মধ্যে কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়। মোস্তফা সরকার, সদস্য উপজেলা মৎস্যজীবী দল, মোহাম্মদ শাহ আলম সরকার, সদস্য উপজেলা যুব দল, এনায়েতুল্লাহ খান সভাপতি উপজেলা কৃষক দল, মুসলিম উদ্দিন রতন সাধারণ সম্পাদক ৬০৩ ইউনিয়ন বিএনপি, আজগর আলী লিটন সদস্য উপজেলা বিএনপি, আমির সান সভাপতি ৯ নং ওয়ার্ড ফরিদপুর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ বাদল যুবদল নেতা, আহাদ মিয়া ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি, এরশাদ ২ নং ওয়ার্ড বিএনপি, জুয়েল ৩ নং ওয়ার্ড বিএনপি, তানবির আহমেদ অন্তর সহসভাপতি ইউনিয়ন ছাত্র দল, রাজা মিয়া সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড শ্রমিক দল, কালু মিয়া সদস্য ৩ নং ওয়ার্ড, রতন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ৬০৩ ইউনিয়ন যুবদল সহ ৬০৩ ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী। আমি যাদের নাম বললাম তারা ৬০৩ আন্দোলনের এই স্পটে আহত হয়েছে। এছাড়াও অসংখ্য নেতাকর্মী উপজেলার বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের ২ বছরের এই দিনে আমরা শোক সভা করতে যাচ্ছি, স্মরণ সভা করতে যাচ্ছি। প্রকৃত অর্থে এখনো আমরা এই রাফায়েত, বিল্লাল সহ হাসান আলীকে আমরা হারিয়েছি, আশিককে আমরা হারিয়েছি, ভৈরবের আগরপুরে হাসান আলীকে হারিয়েছি। কোনো হত্যারই আমরা সঠিক বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা সেই পরিবারগুলোকে কোনো সান্ত্বনা দিতে পারিনি। আপনারা জানেন এরকম ভাবে অসংখ্য বিল্লাল রেফায়েতের মতো হাজারো বিল্লাল রেফায়েত রাজপথে লুটিয়ে পড়েছে গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে দাবি আদায় করতে গিয়ে। আজকে তাই আপনাদের আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, ওই স্বৈরাচারের, বিশ্ব স্বৈরাচারের শেখ হাসিনা এই শুধুমাত্র রাজনৈতিক কর্মীকেই নয়, ওলামায়ে কেরাম থেকে শুরু করে, দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যাদের বুকের উপর গুলি করতে তার বিন্দু মাত্র হৃদয়ে কাঁপন ওঠেনি। কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা। বাংলাদেশের মানুষ বাঁচবে কি মরবে, এদেশের মানুষের কি হবে, এদেশের মানুষের টাকায় কেনা বুলেটের আঘাতে রাজপথে কত হাজার লক্ষ মায়ের বুক খালি করেছে ওই স্বৈরাচারেরই, যার প্রতিদান হিসেবে আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে সেই স্বৈরাচার। প্রিয় বন্ধুরা, আজকে আমি বলতে চাই, আমাকে রেফায়েতের বাবা কানে কানে বলতেছিল এখনো নাকি সেই স্বৈরাচারের দূষররা মাথা চারা দিয়ে উঠে আশেপাশে ঘোরাফেরা করে। শুধু তাই নয়, তারা নাকি আমাদের এই নিহত পরিবারকে হুমকি দেয়, ধমকি দেয়। আমি সাবধান করে দিতে চাই, আমরা ভদ্রতায় বিশ্বাস করি, শান্তিপূর্ণ রাজনীতিতে
বিশ্বাস করি, আমরা এলাকায় সহ অবস্থানে বিশ্বাস করি। তার মানে এই নয় স্বৈরাচারের দূষর যারা 17 বছর আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইকে ভাইহারা করেছে, যারা আমার নেতাকর্মীকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যারা আমাদেরকে জীবনের মূল্যবান 17টি বছর বিসর্জন দেওয়ার জন্য হামলা মামলা দিয়ে বিতাড়িত করে রেখেছে, যারা আমার ভোটের অধিকার কেড়েছে, যারা দ্রব্যমূল্যের সঠিক নেই মূল্য দিতে পারে নাই, যারা প্রবাসী ভাইদের অধিকার দিতে পারে নাই, যারা মা বোনের সম্ভ্রম রক্ষা করতে পারে নাই, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা গণতন্ত্র পুনর্বাসী নির্বাসিত করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর স্মৃতি মঞ্জুরিত এক রোডের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, যারা তারেক রহমানকে প্রবাসে দেশান্তরিত করেছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসা মৃত্যুর করে ঢলে পড়তে করেছে, আমার নেত্রীকে ওই নাজিমুদ্দিন রোডের শেষ কারাগারে দিনের পর দিন মিথ্যা মামলা কারাগারে থাকতে হয়েছে। আমরা ভুলে যাইনি তাদের অপকর্মের কথা, আমরা ঐক্যবদ্ধ আছি, সজাগ আছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর যদি গণতান্ত্রিক সরকার আসে, জাতীয়তাবাদী দল আসে, প্রত্যেকটা হত্যার সঠিক তদন্ত করে বিচার হবে ইনশাআল্লাহ এই এলাকার মাটিতে। তাই আজকে সকল নেতৃবৃন্দ উপস্থিত নেতা কর্মী শান্তিপূর্ণভাবে বসবেন, প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আমি শুধু বলতে চাই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে থেকে দলের কর্মসূচি আগামী নির্বাচন সকল ভেদাভেদ বলে ধানের শীষকে বিজয় করতে না পারি, জাতীয়বাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে না পারি, তাহলে আমাদের কষ্ট দুঃখই থেকে যাবে, আমরা কোনো কিছুই আদায় করতে পারবো না। তাই সকল ষড়যন্ত্র ভেদ করে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। সোহেল ভাই, কিশোরগঞ্জ জেলার মধ্যে এই কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, এই কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি মামলার শিকার, এই কুলিয়ারচরের মানুষ সবচেয়ে বেশি রাজপথে ভূমিকা রেখেছে। আজকে তাই আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে আমার দলের সর্বোচ্চ পর্যায়কে জানাতে চাই, এলাকার মানুষ জীবন দিয়েছে, জীবন দিবে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার সুনিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত বিল্লাল রেফায়েতের মতো হাজার হাজার নেতাকর্মীর এই হত্যার বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরে না আসবে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আজকে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয় করি, ধানের শীষকে বিজয় করে আপনার আমার কষ্ট দুঃখ বেদনাকে লাঘব করি, মানুষের জন্য কাজ করি। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, দেশের মানুষ 3 বেলা পেট ভরে খেতে চায়, আর এদেশের মানুষ সাম্য ভ্রাতৃত্ব সহ অবস্থানের সমাজ ব্যবস্থা চায়, সেটা কায়েম করি। বিএনপি ইতিমধ্যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে, প্রত্যেকটা দফাতে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, বেকারের চাকরির কথা বলা হয়েছে, কৃষকের পণ্যের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে, বিদেশি প্রবাসী ভাইদের ইজ্জত সম্মানের কথা বলা হয়েছে, শিল্পায়ন, সমস্ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের সনদ হিসেবে 31 দফায় ঘোষণা করা হয়েছে। তাই আগামী নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আজকে তাই আমি আমার এলাকার মানুষকে অনুরোধ করব, আমি সবাইকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হন, সকল ভেদাভেদ বলে আমরা আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুতি হই। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, যত ষড়যন্ত্র হোক ইনশাআল্লাহ আমরা এটা ভেদ করে ধানের শীষকে বিজয়ী করব। হাত তুলে আপনারা ওয়াদা করুন, সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে যার তার কেন্দ্র পাহারা দিবেন, ধানের শীষকে বিজয় করবেন ইনশাআল্লাহ। তাহলে বিল্লাল এবং রেফায়েতের আত্মা শান্তি পাবে, ইনশাআল্লাহ আমরা বিচার করব। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।